একবার ভাবুন তো, সালটা ১৯০৭। রাস্তায় চলছে ব্র্যান্ড নিউ সব গাড়ি, কিন্তু সেগুলোর জ্বালানি পেট্রোল বা ডিজেল নয়, বরং আমাদের খুব সাধারণ আলু থেকে তৈরি। শুনতে একদম অবিশ্বাস্য লাগলেও এটাই কিন্তু ছিল একসময়ের বাস্তবতা, আর ভবিষ্যতের স্বপ্নও বটে। চলুন এই অসাধারণ প্রযুক্তির ভেতরে ঢু মেরে আসা যাক। ১৯০৬ সালের একটা বইয়ের মুখবন্ধে ঠিক এই কথাগুলোই লেখা হয়েছিল। তো এই একটা লাইন থেকেই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ব্যাপারটা শুধু একটা কেমিক্যাল প্রসেস নিয়ে ছিল না, এটা ছিল একটা বিরাট অর্থনৈতিক আর শিল্প বিপ্লবের শুরু, যেখানে কৃষকের ক্ষেত সরাসরি জুড়ে যাচ্ছিল ইন্ডাস্ট্রির ইঞ্জিনের সাথে। আচ্ছা, শুরুতেই একটা ব্যাপার একদম পরিষ্কার করে নিই। অ্যালকোহল শব্দটা শুনলেই আমাদের মাথায় যা আসে, এই আলোচনা কিন্তু সেটা নিয়ে নয়। আমরা কথা বলছি ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল নিয়ে। এমন এক শক্তি যা দিয়ে গাড়ি চলত, ইঞ্জিন ঘুরত, এমনকি ঘরের বাতিও জ্বলত। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে কেন এই নতুন শক্তির দরকার পড়ল? এর পেছনে কিন্তু আমেরিকার একটা বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল। একবার ভেবে দেখুন, শুধু একটা আইন, আর তাতেই সবকিছু কেমন ওলটপালট হয়ে গেল। এই আইনের ফলে খামারে তৈরি অ্যালকোহল হঠাৎ করেই পেট্রোলের মতো একটা সস্তা আর শক্তিশালী জ্বালানিতে পরিণত হল। গাড়ি চালানো, ঘর গরম রাখা বা বাতি জ্বালানো, সবকিছুর জন্যই এটা একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছিল। তো প্রশ্নটা হলো, এই যে যুগান্তকারী জ্বালানি, এটা আসতো কোত্থেকে? এর মূলনীতিটা কিন্তু ছিল খুবই সহজ আর দারুণ ইন্টারেস্টিং। মানে একদম সহজ করে বললে, অ্যালকোহল হলো চিনির পচন থেকে তৈরি একটা তরল, কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হলো এটা প্রকৃতিতে এমনি এমনি পাওয়া যায় না। এটা পুরোপুরি মানুষের হাতে তৈরি একটা শক্তিশালী পণ্য। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর উৎস ছিল লিটারেলি সব জায়গায়। আলু, ভুট্টা, ফল, গুড়, এমনকি কাঠ থেকেও এই পাওয়ারফুল অ্যালকোহল তৈরি করা যেত। তার মানে কৃষকের ক্ষেতের ফসলই ছিল ইন্ডাস্ট্রির আসল চালিকা শক্তি। তাহলে চলুন এবার আমরা দেখি ঠিক কিভাবে একটা সাধারণ আলু বা ধরুন একদানা শস্য একটা শক্তিশালী জ্বালানিতে বদলে যেত। এই কেমিক্যাল জার্নিটা আসলে খুবই ইন্টারেস্টিং। পুরো ব্যাপারটাই ছিল বলতে পারেন একটা ৪ ধাপের ম্যাজিক। প্রথমে আলু বা শস্য রান্না করে নরম পেস্ট বানানো হতো। এরপর একটা বিশেষ প্রক্রিয়ায় সেই শ্বেতসারকে চিনিতে বদলানো হতো। ৩ নম্বর ধাপে ইস্ট এসে সেই চিনিকে অ্যালকোহলে পরিণত করত, আর সবশেষে ডিস্টিলেশন বা পাতন করে বিশুদ্ধ জ্বালানিটা বের করে আনা হতো। ওই যে ২ নম্বর ধাপের কথা বললাম, মানে শ্বেতসারকে চিনিতে পরিণত করা, এর পেছনের আসল জাদুকর ছিল এই ডায়াস্টেজ। এটা আসলে মল্ট বা অঙ্কুরিত শস্যের মধ্যে থাকা এক ধরনের প্রাকৃতিক এনজাইম। এটা ছাড়া আলু বা ভুট্টা থেকে শক্তি বের করাটা প্রায় অসম্ভব ছিল। পুরো প্রসেসটার মধ্যে সবচেয়ে ডেলিকেট আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বায়োলজিক্যাল স্টেজটাই ছিল এই ফার্মেন্টেশন বা গাজন। ব্যাপারটাকে আপনি একটা ছোটখাটো যুদ্ধের সাথেই তুলনা করতে পারেন। একদিকে আছে আমাদের হিরো, মানে ভালো ইস্ট, যা চিনি খেয়ে অ্যালকোহল তৈরি করে, আর অন্যদিকে আছে ভিলেন, মানে বাতাসে ভেসে বেড়ানো ব্যাকটেরিয়া, যারা সুযোগ পেলেই পুরো মিশ্রণটা নষ্ট করে ভিনেগার বানিয়ে দেয়। বুঝতেই পারছেন, এই ধাপে দক্ষতার কোনো বিকল্প ছিল না। আর এই পুরো প্রক্রিয়াটায় কতটা নিখুঁত হতে হতো জানেন? সেটা বোঝানোর জন্য শুধু এই একটা সংখ্যাই যথেষ্ট। ফার্মেন্টেশনের সময় তাপমাত্রা কোনোভাবেই ৮৬ ডিগ্রি ফারেনহাইটের ওপরে যেতে দেওয়া হতো না। এর চেয়ে এক চুল বেশি গরম হলেই পুরো ব্যাচটাই নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকত। আচ্ছা, এবার আসি সেই সময়কার সব অবিশ্বাস্য যন্ত্রপাতির কথায়। এগুলো দেখলে আপনার মনে হবে যেন কোনো সাই-ফাই মুভির সেট থেকে তুলে আনা হয়েছে। একবার শুধু কল্পনা করুন এই মেশিনগুলোকে। একদিকে একটা বিশাল স্টিমার যা প্রচণ্ড চাপে আলুকে একদম গলিয়ে দিচ্ছে, অন্যদিকে পাইপের এক জটিল গোলকধাঁধা যা চোখের পলকে সেই গরম মিশ্রণকে ঠান্ডা করে ফেলছে, আর সবশেষে উঁচু টাওয়ারের মতো দেখতে একটা স্টিল, যেখান থেকে ফোটায় ফোটায় ঝরে পড়ছে বিশুদ্ধ জ্বালানি। এটা ছিল সেই সময়ের সবচেয়ে আধুনিক আর পাওয়ারফুল ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি। এত সব জটিল যন্ত্রপাতির পেছনের উদ্দেশ্যটা কিন্তু ছিল খুবই সহজ আর সুন্দর। জল আর অ্যালকোহলের মিশ্রণ থেকে বিশুদ্ধ অ্যালকোহলটাকে আলাদা করে বের করে আনা। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যখন জল আর অ্যালকোহলের কোনো মিশ্রণকে ফোটানো হয়, তখন যে বাষ্পটা তৈরি হয় তাতে অ্যালকোহলের পরিমাণ তরলের চেয়ে অনেক বেশি থাকে। যেমন ধরুন, মাত্র ৫% অ্যালকোহল আছে এমন একটা তরল ফোটালে তার প্রথম বাষ্পেই কিন্তু 42% অ্যালকোহল পাওয়া যায়। তাহলে মানে কি দাঁড়ালো? মাত্র ৩ বার এই প্রসেসটা করলেই একটা দুর্বল ৫% অ্যালকোহলের মিশ্রণকে ৯০% খাঁটি পাওয়ারফুল ইন্ডাস্ট্রিয়াল ফুয়েলে বদলে ফেলা যেত। এই সহজ সায়েন্টিফিক প্রিন্সিপালটাই ছিল পুরো প্রযুক্তির মূল ভিত্তি। এই সব কিছু জানার পর মনে হয় আমরা বোধহয় ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্তকে প্রায় ভুলেই গিয়েছি।
তাহলে পুরোটা একবার গুছিয়ে বললে কি দাঁড়ায়? একসময় কৃষকের ক্ষেতের ফসলই ছিল ভবিষ্যতের জ্বালানি। সাধারণ আলু বা ভুট্টাকে 4 ধাপের একটা বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, কিন্তু সেই যুগের দারুণ সব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমন এক শক্তিশালী তরলে পরিণত করা হতো যা দিয়ে গাড়ি থেকে ঘরের বাতি সব কিছুই চলত। কিন্তু শেষে গিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি 100 বছরেরও বেশি সময় আগে ক্ষেতের ফসল থেকে জ্বালানি তৈরির এমন একটা সম্ভাবনাময় রাস্তা আমাদের সামনে খোলা ছিল, তাহলে কেন পুরো বিংশ শতাব্দীটা জীবাশ্ম জ্বালানির উপর এতটা নির্ভরশীল হয়ে পড়ল? উত্তরটা হয়তো ইতিহাস আর অর্থনীতির অন্য কোনো অধ্যায়ে লুকিয়ে আছে।